আজকে সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ সবাই যে এত আন্দোলন করলো তাদের জন্য, এই মাহমুদুল্লাহ লাগে এত আন্দোলন এত কিছু, আজ তারা ফেসবুকে একটা পোস্টও দিয়া তারা কোর্টের বিরুদ্ধে একটা নিন্দাও জানায় না। সব সবার স্বার্থ নিয়ে আছে। শুধু তুমি আস্থা দিন তাদের পথে আন্দোলন করিয়া তাদেরকে সফল করার পরে এবং তোমার আন্দোলনে তাদের কোনো অবদান নেই। এই যে তামিম, সে বলল যে আমাকে বইলেন না, আমাকে মনে রাখেন। মনে শুধু কি আমরা রাখলে হবে? তুমি কি আমাদেরকে মনে রাখবা না? আজ একের পর এক লাশ পড়তাছে ছাত্রদের, তোমাদের কোনো অবদান নাই, তোমাদের কোনো নিন্দা নাই। তোমরা আছো তোমাদের পদ নিয়ে। পদ তো পদ তো তোমরা জনগণের কাছ থেকে নিয়েছো, কিন্তু আজ তো ছাত্রদের পাশে তোমরা দাঁড়াইতে ভয় পাও। ভয় যদি পাও তাহলে কেন এই আমাদের সাথে প্রতারণা করো বারবার? বিসিবি যখন তোমাদেরকে তাড়িয়ে দেয় তখন শেষ ভরসায় আমাদের দিকে তোমরা তাকিয়ে থাকা লাগে যে আমরা আন্দোলন করে তোমাদেরকে নিয়ে যাব আবার জাতীয় দলে। কিন্তু আজকে তোমরা কোনো কথাই বলো না, একের পর এক লাশ পড়তাছে, তোমরা কোনো কথাই বলো না। তোমরা আছো নিজের স্বার্থ নিয়ে। সাকিব আল হাসান, এত ফ্রেন্ড ফলোয়ার তোমার বাংলাদেশে, আর আজ একটা পোস্ট দেওয়ার তোমার এত ভয় লাগে যে কি জানি তোমার পথ চলে যায়। কি হবে এত প্রতারণা করে মানুষের সাথে? যে মানুষগুলো তোমাকে ভালোবাসে সেই মানুষের পাশেই তুমি দাঁড়াইতে পারো না। আর মাহমুদুল্লাহ, তোমার জন্য মানুষ এত আন্দোলন করলো, বিসিবির সবচেয়ে অবহেলিত প্লেয়ার ছিলে তুমি, কিন্তু ছাত্র ভাইদের আন্দোলনের কারণে তোমাকে আবার জাতীয় দলে নিতে বাধ্য হয়েছে বিসিবি। কিন্তু আজ তুমি ফেসবুকে একটা পোস্ট দেও না বয়ে, কি জানি তোমার উপর মামলা হয়ে যায়। কিন্তু একটার পর একটা লাশ ফলাইতেছে ছাত্রলীগ, পুলিশ, এদিকে কেউ চোখ যায় না। সব সেলিব্রিটি নিজের স্বার্থের জন্য কাজ করে, কিন্তু এখন যারা কোনো কথাই বলে না সেলিব্রিটি, তো সেলিব্রিটি কিন্তু তারা যখন ডাক দেয় সেলিব্রিটিরা তখন সবাই চলে যায়। কিন্তু এখন বুঝো তোমাদের ডাকে যেন তারা কোনো সাড়া না দেয়। দুই একটা সেলিব্রিটি কয়েকটা পোস্ট করছে আর সবাই চুপ হয়ে আছে। রাখো 52 রফিক আর 24-এর আবু সাইদ।